ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এক বিস্ফোরক দাবি করেছেন। কলকাতার ধর্মতলায় এক জনসভায় তিনি জানান, তার সরকারের আমলে বাংলাদেশের এক শীর্ষ খুনি মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স STF তাকে গ্রেফতার করে। তবে দেশের স্বার্থে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ফোন করে এই তথ্য গোপন রাখার অনুরোধ জানিয়েছিলেন। গত এপ্রিলে বিধানসভা নির্বাচনে হারের পর এটিই ছিল মমতার প্রথম জনসভা। সেখানে তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর রাজনৈতিক ব্যবহারের তীব্র সমালোচনা করেন। মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল সবটাই জানি। আমার হৃদয়টাই একটা তথ্য ভাণ্ডার ও সত্য ভাণ্ডার। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে অনুরোধ করে বলেছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ যেন বিষয়টি বাইরে প্রকাশ না করে, দেশের স্বার্থ ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বিবেচনা করে এবং বাংলাদেশে বড় কোনো হাঙ্গামা না জড়াতে মমতাও তখন মুখ খোলেননি। কর্মী সমর্থকদের জোরাজুরির পরও জনসভায় তিনি সেই আসামির নাম প্রকাশ করেননি। মমতা দাবি করেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়ে তার সাহায্য চেয়েছিল, কিন্তু নীতি ও আদর্শের প্রশ্নে তৃণমূল কংগ্রেস কখনো আপোস করেনি। রাজ্য সরকার পরিবর্তনের পরও তিনি সমস্ত গোপন তথ্য মনে রেখেছেন এবং কোনো ভয়ের মুখে কর্মীদের ফেলে দল ছেড়ে যাবেন না বলে হুঁশিয়ারি দেন। ডেস্ক রিপোর্ট, মানব কণ্ঠ।